চোৱা অনুশীলনী 2.2 11 নম্বৰ ৰাজৰ বৰ্তমান বয়স ৰশ্মিৰ বৰ্তমান বয়সৰ দুগুণ 10 বছৰ আগতে তেওঁৰ বয়স ৰশ্মিৰ বয়সৰ 3 গুণ আছিল তেওঁলোকৰ বৰ্তমান বয়স উলিওৱা তেতিয়াহ'লে আমি ধৰি ল'ম দুজনৰ বৰ্তমান বয়স কিন্তু কাৰ আগত ধৰিম চোৱা মানে ৰিলেশনের পৰা সৰুতে আগত ধৰা হয় রাজর বর্তমান বয়স রশ্মির বর্তমান বয়সের 2 গুণ রশ্মির 2 গুণ রাজর তাহলে কম কার রশ্মির এটাকে আমি ধরলাম ধরা হল রশ্মির বর্তমান বয়স না জানো 1 বছর ধরলাম এটাকে রাজর বর্তমান বয়স কিমান হবে রাজর বর্তমান বয়স কি হবে 2 গুণ বলে এটুকু আছিল মানে রাজর বর্তমান বয়স রশ্মির বর্তমান বয়সের 2 গুণ তাহলে রাজর কিমান হবে 2x হবে ইমান বছর এটা তার পিছত কোৱা আছে চা প্রশ্ন মতে দিব পাৰো প্রশ্ন মতে 10 বছর আগতে তেওঁৰ বয়স তেওঁৰ মানে কার এই রাজর বর্তমান বয়স কিমান 2x 10 বছর আগত তার বয়স কি আছিল 10 কম আছিল মানে 10 বছর আগত তার বয়স 10 বছর কম আছিল রশ্মিরও তো 10 বছর কম আছিল বর্তমান যদি 1 বছর হয় 10 বছর আগত 10 কম আছিল তো তেতিয়া কি হয় হিয়ত তার বয়স তার মানে 10 বছর আগত তেওঁৰ বয়স মানে রাজর বয়স রশ্মির বয়সের 3 গুণ আছিল এই বয়সের 3 গুণ আছিল এটু ডাঙৰ তার মানে তো সমান বনালে আমি রশ্মিক 3 গুণ করব লাগবে তেতিয়া সমান হবো নহলে তো এটাই ডাঙৰ হবো বুঝছ না it implies that এটার কারণে সমাধান করি 2x minus 10 এটা পূরণ করলে 3x minus 3 10 গুণ 30 it implies 2x এই 3x পাওয়া হলে মাইনাস হবো 3x সমান এই মাইনাস 30 আর এই মাইনাস 10 সকালে গেলে প্লাস 10 হবো it implies that মাইনাস এটা x থাকবো সমান 30 মাইনাস 10 প্লাস তাহলে মাইনাস 20 থাকবো এটা মনে মনে কাটা যাবো কাটলে কি x সমান সমান 20 পাবো এটা গলে গেল নির্ণয় থেকে নির্ণয় রশ্মির বর্তমান বয়স সমান 1 বছর মানে 20 বছর আর রাজর বর্তমান বয়স 2x আছিল তাহলে 2 into 20 সমান 40 বছর এইটো এনসার এতিয়া যেহেতু মই সদায় প্রমাণ কৰো যে উত্তৰটো শুদ্ধ হৈছে না নাই চোৱা কেনেকৈ প্রমাণ কৰে যে রশ্মির বর্তমান বয়স হল 20 বছর 10 বছর আগত রশ্মির বয়স কিমান ছিল 10 আর রাজর বর্তমান বয়স কিমান 40 10 বছর আগত রাজর বয়স কিমান আছিল এটা রশ্মি মানে বর্তমান রশ্মির 20 বছর টোটাল 10 বছর আগত কি আছিল 10 আছিল আর রাজর বর্তমান হল 40 বছর 10 বছর আগত কি আছিল 30 বছর চোৱা 10 বছর আগত তেওঁৰ বয়স মানে রাজর বয়স রশ্মির বয়সের 3 গুণ আছিল বলে তখন রাজর বয়স কি 3 গুণ হয় না 3 গুণ করলে হবে হয়তো তার মানে তোমার অঙ্কটা এবার 12 নম্বৰ আছে ৰাণুৱে তাইৰ হাতত থকা 500 টকীয়া নোটখন ওচৰৰ দোকান এখনত খুচুৰা কৰিবলৈ গ'ল দোকানীজনে তাইক কেইখনমান 50 টকীয়া আৰু কেইখনমান 20 টকীয়া নোট 19খন নোট দিলে ৰাণুৱে প্ৰত্যেকৰে
কেইখনকৈ নোট পালে। তো আমাক উলিয়াব দিছে কি ৰাণুৱে প্ৰত্যেকৰে কেইখনকৈ নোট পালে, তাৰমানে 50 টকীয়া নোট কেইখন পালে আৰু 20 টকীয়া নোট কেইখন পালে। আমি ধৰি ল'ম এইটো প্ৰথমতে ধৰা হ'ল প্ৰথম কি আছে 50 টকীয়া নোট আৰু 20 টকীয়া, তাৰপিছত আছে 20 টকীয়া। 20 টকীয়া নোট পালে কেইখন পাব কোৱাচোন? নোট কিন্তু দুই ধৰণৰ নোট মিলাই 50 টকীয়া নোট আৰু 20 টকীয়া নোট মিলাই কিন্তু 19খন নোট পাইছিল। তেতিয়াহ'লে 50 টকীয়া যদি এক্সট্ৰা পায় তো 20 টকীয়া কেইটা পাব? 19ৰ পৰা এক্সট্ৰা কমি যাব, 19 মাইনাছ এক্স ইমানটা কি হ'ব 20 টকীয়া নোট। এতিয়া চোৱা এইটো 50 টকীয়া নোট আছে 10টা, তেতিয়াহ'লে 20 টকীয়া নোট কেইটা হ'ব? দুই ধৰণৰ নোট আছে তোমাৰ ওচৰত, এটা হ'ল 50 টকীয়া নোট আৰু এটা হ'ল 20 টকীয়া নোট, দুইটা মিলাই 19টা। 50 টকীয়া যদি 10টা হয় 20 টকীয়া কেইটা থাকিব? 9টা। এই 9টা আমি কেনেকৈ পাম? এই 19ৰ পৰা 10টো বিয়োগ কৰিলেহে আমি 9টা পাম, হয়নে? ঠিক একেদৰে 50 টকীয়া নোট এক্সট্ৰা ধৰিছিলোঁ আৰু 20 টকীয়া নোট কিমানটা হ'ব? টোটেল আছিল 19, গতিকে 19ৰ পৰা আমাৰ এইটো যিমান আছিল নাজানো যিহেতু, এইটো যদি 10 হয় 10 মাইনাছ হ'ব, 20 টকীয়া 9টা ৰৈ যাব। এইটো যদি 15 হয় এইটো কিমান? 4টা হ'ব, তাৰমানে 19ৰ 15 গ'লে 4, তাৰমানে টোটেলৰ পৰা এটা বাদ দিলে আনটো ওলাই যায়। এইবাৰ আমি প্ৰশ্নমতে কি লিখিব পাৰোঁ চোৱা, এইটো একদম চিম্পল। প্ৰশ্নমতে আমি লিখিব পাৰোঁ যে এতিয়া ধৰা তেওঁ কি কৰিছিল? 500 টকীয়া নোটহে খুচুৰা কৰিবলৈ লাগিছিল, মুঠ টকা তাৰ কিমান? 500 মিলিব লাগিব। তেতিয়া 50 টকীয়া নোট যদি দুটা হয় কিমান টকা হ'ব? 100। 50 টকীয়া নোট যদি দুটা হয়, সাপোজ 50 টকীয়া নোট দুইটা হলে কিমান হ'ব? 100 টকা হ'ব। 50 টকীয়া নোট যদি তোমাৰ তিনিটা হয় কিমান হ'ব? 150 হ'ব। এতিয়া কিমানটা আছে আমাৰ? 50 টকীয়া এক্সট্ৰা আছে, তেতিয়াহ'লে 50 টকীয়া যদি এক্সট্ৰা নোট হয় কিমান হ'ব? 50x কিমান হ'ব? সেইটো পূৰণ আমি কৰিব নোৱাৰোঁ, এইটো অজ্ঞাত ৰাখি, এতিয়া কি হ'ব? 50x। তো এই 50x আৰু প্লাছ এইটো কিমান টকীয়া নোট? 20 টকীয়া। 20 দি যদি আমি ইয়াক পূৰণ কৰোঁ 20 মাইনাছ এক্স, এইটো সমান মুঠ টকা হ'ব। এইখিনি কি হ'ব? টকা। টকা কিমান আছিল তাই? 500, গতিকে এইটো সমান হ'ব আমাৰ 500। এবার সমাধান করে এক্সের মানগুলো অ্যান্সারটা ওলাই যাব 50x প্লাস এটা পূরণ করলে 380 হব মাইনাস মাইনাস 20 x গুণ 20x সমান 500 it is like that. 50x minus 20x কি থাকিব? 20টা বিয়োগ করলে 30টা x থাকিব, 30টা x সমান এই 500 380 বাফালে প্লাসে আছিল, ওখানে নিলে কি হবো? মাইনাস 380। এবার সকল x সমান রেখে 30 টা বাফালে পূরণ হয়ে আছে, তাহলে কি হবো? কারণ এবার এটা করে এটা বিয়োগ করা, 0 গেলে 0, 10 আর 8 গেলে 2, এটা 4, 10 গেলে 4 গেলে 120। এটা 0 কাটা যায় আর 3 4 12 থেকে ধরুন 4 বার, তার মানে কি করলো? x সমান সমান 4। আমার অ্যান্সার চলে গেল না? প্রত্যেকের কেইখন করে নোট আছে আমি ধরে লিখছি x এর মান পারলো থেকে নিয়ে 50 টকিয়া নোট বলে একটা আছে, x মানে কিমান হচ্ছে 4 টা
আৰু এটা নোট কিমানৰ আছিল 20 টকীয়া নোট পালে 19ৰ পৰা কি কৰিব লাগিব 19 বিয়োগ 1 19 বিয়োগ 4 সমান 19 4 গ'লে কিমান থাকে 15। এতিয়া চোৱাচোন তোমাৰ নিজৰ এই দুটা মিলাই আনসাৰ। এতিয়া অংকটো শুদ্ধ হৈছে না নাই, যেহেতু প্ৰত্যেকটা অংকতে মই প্ৰমাণ কৰোঁ যে আমার উত্তরটো শুদ্ধ হল না নহল। এটা একটা ভাল গুণ। তো 50 টকীয়া নোট কেইখন পাইছিল 4টা 50 টকীয়া নোট কিমান হ'ব গৈ 200 টকা মানে। আৰু 20 টকীয়া নোট পাইছিল 15টা 20 টকীয়া নোট পাইছিল কিমান 15টা তাহলে কিমান হ'ব 15 দুগুণ 30 আর এটা শূন্য কিমান হল যোগ করলে 500 এই 500 টাকায় আছিল তার মানে আনসারটো রাইট। সো এইটো 13 নম্বৰ প্ৰশ্ন। এখন নাটকত শিশুৰ বাবে প্ৰতিটো টিকটৰ দাম 100 টকা আৰু প্ৰাপ্তবয়স্ক ব্যক্তিৰ বাবে প্ৰতিটো টিকটৰ দাম 250 টকা। 50 জন ব্যক্তিৰ পৰা সৰ্বমুঠ 8600 টকা সংগ্ৰহ কৰা হ'ল। তেওঁলোকৰ মাজত শিশুৰ সংখ্যা কিমান আমি ধৰি লম। ইয়াৰ আগৰ প্ৰশ্নটোৰ নিচিনাই প্ৰায় আমি ধৰি লম ধৰা হ'ল শিশুৰ সংখ্যা সমান সমান এক্সটা বা জন আমি শিশু ধরিলাম। এটাকে প্রাপ্তবয়স্ক কিমান হব এটাকে প্রাপ্তবয়স্ক সংখ্যা কিমান হব মুঠ কিন্তু 50 জন মানুহ আছিল 50 জন ব্যক্তি আছিল। তাহলে কি হব শিশু যদি 1 জন হয় তাহলে প্রাপ্তবয়স্ক কিমান হব টোটাল হল 50 তার পৰা শিশুটো কমি যাব কিমান জন। এতিয়া চোৱা প্ৰশ্ন কৈছে কি যে শিশুৰ বাবে কিন্তু টিকটৰ দাম 100 টকা কৰি শিশুৰ টিকটৰ দাম 100 আৰু প্ৰাপ্তবয়স্কৰ টিকটৰ দাম 250 টকা। এতিয়া প্ৰশ্ন মতে আমি লিখিম এইটো প্ৰশ্ন মতে একদম সিম্পল। চোৱা 100 টকা এটা টিকটৰ দাম এজন শিশুৰ কাৰণে এটা টিকেট 1 জন শিশু আছিল তাহলে কিমানটা টিকেট হবে এক্সট্রা টিকেটে হব একজনের এটা টিকট তাহলে 1 জন শিশু যদি হয় এক্সট্রা টিকেটে হব এক্সট্রা টিকটত এই শিশুৰ কাৰণে কিমান টকা যাব 100x যাব হয় না। প্রশ্ন মতে পাম 100x। তো আৰু একবাৰ কৈছো প্ৰতিটো শিশুৰ বাবে প্ৰতিটো টিকটৰ দাম হল 100 টকা। এটা শিশু এটা টিকেট লব আৰু তাৰ দাম 100 টকা। শিশু যেইজন আছিল সিমানটা টিকটে হব আৰু সিমানটাই 100 হব। গতিকে 1 জন শিশু আছিল তেতিয়াহলে পইচা কিমান হব 100x প্লাস কিয় কৰিছো অলপ পিছতে কৈ আছো। প্ৰাপ্তবয়স্ক মানুহ আছিল কিমান জন 50 - x ইমান জন। তো ইমান জন একজনৰ এটা টিকট থাকিব একজনৰ এটা টিকটৰ দাম 250 টকা তেতিয়াহলে ইমান জনৰ ইমানটা টিকটেই থাকিব ইমানটা 250 হ'ব তাৰ মানে 250 যদি পূৰণ কৰিলে এইটো প্ৰাপ্তবয়স্কৰ পৰা কালেকশ্যন হৈছিল আৰু এইখিনি কালেকশ্যন হৈছিল শিশুৰ পৰা। কৈছে যে টোটেল সংগ্ৰহ হৈছিল বোলে 8600 তাৰমানে এই শিশুৰ পইচা আৰু প্ৰাপ্তবয়স্কৰ পইচা মিলাই ইকুৱেল কিমান হ'ব লাগিব কিমান কালেকশ্যন হৈছিল 8600। কিমান সিম্পল একেবাৰে সহজ। তেতিয়াহ'লে এবাৰ আমি সমাধান কৰিম 100x প্লাস 250 এই 50 পূরণ হব 5 25 গুণে 125 আৰু দুটা শূন্য পূরণ ফল হৈ গল মাইনাস 250x
250x এইটো দুটাৰ লগতে পূৰণ সমান 8600 it implies that কি হ'ব 100টা x ৰ পৰা যদি আমি 250টা x মাইনাস কৰো মাইনাস পাম 150টা x সমান সোঁফালে 8600 আছে ইয়াত আর বাওফালে প্লাস 12500 টো লিখা নাই সোঁফালে মিলে কি হবে মাইনাস 12500 এবার it implies that এবার অকল x সমান লিখি সমান সমান কি হবে মাইনাস 150 টো পূরণ হয়ে আছিল তলত যাব মাইনাস 150 এক লাইন শর্ট করিম আর এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিলে কোনটো ডাঙৰ 8600 ডাঙৰ নে 12500 ডাঙৰ এইটো ডাঙৰ গতিকে আমাৰ এটা মাইনাস ৰৈ যাব আৰু বিয়োগটো আমি উল্টাকে কৰিম 0 0 গেলে 0 0 0 গেলে 0 5 6 গেলি না যায় 5 মানে এইটো 15 ধৰা 15 6 গেলি 6 9 15 আৰু 5 মানে 15 ধৰিলে 1 থাকিল 1 পৰা তো 8 না যাব গতিকে এইটো 11 11 ৰ 8 গেলি মান থাকে 11 যদি 8 যায় 3 থাকিব 26 আমি it implies that লিখিব পাৰো x সমান সমান 26 আমাক প্ৰশ্ন কি সুধিছিল যে তেওঁলোকৰ মাজত শিশুৰ সংখ্যা কিমান আছিল শিশুৰ সংখ্যা আমি x ধৰিছিলো x ৰ মান গতিকে আমি লিখিম যে শিশুৰ সংখ্যা x ধৰিছিলো সমান x সমান 26 এজন বা শিশুলে তাও লিখে এটা সহজ প্রশ্ন সংখ্যাটো কি আমি ধরিলাম হল সংখ্যাটো সমান সমান x আমি ধরে ললো এটা আমি প্রশ্ন মতে লিখিম প্রশ্ন কি মত দিছে এটা সংখ্যাৰ ইমান অংশ তাহলে এই সংখ্যাটোৰ ইমান অংশ কি হ'ব 4/5 of x ইমান অংশ এই অংশটো কি কৈছে সংখ্যাটোৰ 3/2 অংশতকৈ 3/2 অংশ বনোৱা 3/2 অংশ এটা হল সংখ্যাটোৰ 3/2 অংশ কিন্তু এই অংশটো বলে এই অংশতকৈ 6 বেশি এটো বলে বেশি কিমান হয়েছে 6 তাহলে আমি সমান যদি কৰিব খুজো এই কমন লগত 6 যোগ কৰি দিব লাগিব আৰু একবাৰ চোৱা এটা সংখ্যাৰ মানে পুৰণ ইয়াত মানে পুৰণ আছে সংখ্যাটো আমি x ধৰিছিলো সংখ্যা 5/4 অংশ হল কি হয় সংখ্যাটোৰ মানে পুৰণ ইয়াতে পুৰণ আছে সংখ্যাটো আছিল x এটো x ৰ 3/2 অংশ যিমান হ'ব ইমান হ'ব তাত কৈ বলে আগৰ যেটো এটো বলে 6 বেশি তেতিয়াহলে সংখ্যাটো কি এটুত কৰি যদি এটো 6 বেশি আমি সমান দিব খুজিলে কোনটোৰ লগত 6 যোগ কৰিব লাগিব তো কি হ'ব 4/5 এটো বাফলে না মাইনাস হ'ব 2/3 মান ওখানে 6 রয়ে গেল এবার আমি বাফলে কি করেন লসাগু 5 আর 3 15 হবে 5 15 3 বার হবে 3 4 গুণ 12 x মাইনাস 3 15 5 বার হবে 5 দুগুণে 10 x সমান সমান 6 তো it implies that এবার বজ্র পূরণ করি আমি এটা পূরণ তো মাইনাস 1 গুণ এটা কত মাইনাস করে শর্ট করলে এক লাইন কম হবে 12 x এর পর 10 x গেলে দুটো x থাকবে দুটো x এর 1 গুণ 2x সমান এটা 15 6 গুণ 90 তো it implies that অকল x সমান কি পাম 2 পূরণ আছিল আসলে গেলে হরণ হবে কাটিলে আমি 45 পাম it implies x equal to 45
গতিকে নিম্নীয় সংখ্যাটো সঠিক হয় আনসার। এবার 15 নম্বৰ আছে, এনে এটা পৰিমেয় সংখ্যা উলিওৱা যাক 4/3 পূৰণ কৰি পোৱা পূৰণফলৰ পৰা 2/5 বিয়োগ কৰিলে -8/15 পাবা। কি উলিয়াব দিছে? এনেকুৱা এটা পৰিমেয় সংখ্যা উলিওৱা, মানে প্ৰশ্নখিনি আগত দিয়া আছে। তোমাৰ সলিউশন চোৱা, আমি ধৰি লম একেবাৰে সহজ, ইয়াতকে সহজৰ প্ৰশ্ন আশা কৰা নাযায়। ধৰা হল পৰিমেয় সংখ্যাটো আমি ধৰিলাম x, নাজানো x ধৰি ললো, পৰিমেয় সংখ্যাটো কি x। এবার প্রশ্ন মতে প্রশ্ন কি কৈছে, প্রশ্নের মতে আমি যাম যে যেটো পৰিমেয় সংখ্যা আমি উলিয়াম যাক x ধৰিছো, তাক মানে তাক কি 4/3 পূৰণ কৰি পোৱা পূৰণফল, এই আঙুলিটো চাবা, এই পূৰণফল লৈকে আছো, লৈকে যোৱা নাই। এই সংখ্যাটো 4/3 পূৰণ কৰি পোৱা পূৰণফল কি হ'ব? এই 4/3 ইমান হ'ব, এই আঙুলিটোলৈকে পূৰণফল। ঠিক আছে, পূৰণফলৰ পৰা ইমান বিয়োগ কৰিলে, যেটো ফল পাইছো তাৰ পৰা ইমানৰ পৰা বিয়োগ কৰিব দিছে 2/5 কৰিলো, বিয়োগ কৰিলে কি হ'ব? ইমান পাবা, তাৰমানে সমান হ'বগৈ -8/15। ইয়াতকে সহজ কিবা বস্তু থাকে না? নাই। আৰু একবাৰ কৈছো চোৱা, এনে এটা পৰিমেয় সংখ্যা উলিওৱা যাক 4/3 পূৰণ কৰি পোৱা পূৰণফলৰ পৰা 2/5 বিয়োগ কৰিলে -8/15 পাবা। আমি কি কৰিছো? প্ৰথমতে আমি পৰিমেয় সংখ্যাটো ধৰি লৈছো, ধৰা হল পৰিমেয় সংখ্যাটো x। এবার আমি সেই পৰিমেয় সংখ্যাটো যাক মানে এই x-ক 4/3 পূৰণ কৰি পোৱা পূৰণফল এইটোলৈকে আকৌ আমি জানিছো। সেই সংখ্যাটো কি কৰা হৈছে, কি কৰিব লাগে? 4/3 পূৰণ কৰিব লাগে। 4/3 এই সংখ্যাটো পূৰণ কৰিলো, পূৰণফল আঙুলিটো চোৱা, যিখিনি তাৰ পৰা 2/5 বিয়োগ কৰিলে, তাৰ পৰা কি 2/5 বিয়োগ কৰিলে ইমান পাবা। ইমান পালো, হাঁহি ওলাব কিছুমান ল'ৰা ছোৱালী যে ইমান সহজ অংক। তেতিয়াহ'লে আমি কি কৰিম? এইটো সমাধান কৰি x মান ওলালে আমাৰ হৈ গ'ল কাম। 4/3x সমান এই চলক নথকা সংখ্যাবিলাক এইফালে আনো, -8/15, এইটো ফালে গ'লে প্লাস হ'ব 2/5। এইটো কেনেকে রাখা একবার সমান, এইটো অলপ শর্টকাট কৰি লোৱা। 15 আৰু 5 লসাগু 15, 15 একবার হরণ যায়, 1 -8 গুণ -8 প্লাস 5 15 হরণ যায় 3 বার, 3 2 6। তো it implies that আরো একবার লেখা 4/3x equal কি থাকিব? -8 আৰু +6, তাহলে -2 থাকিব, আর তলত আছে 15। আচ্ছা, it implies that অকল x সমান লিখিম এইখিনি বাওঁফালে কি আছে? পূরণ। সোঁফালে গেলে কি হব? হরণ হব। তলত নবহালে কারণ ইয়াতে দুইটা সংখ্যা আছে, আৰু যদি তলত দুইটা বহাও মাথাটো অলপ গৰম হোৱাৰ সম্ভাৱনা থাকে। গতিকে সিম্পলি যোৱা, সহজ সরল ভাবে চিন্তা কৰিবা, একেবাৰে সহজ। বাওঁফালে পূরণ থাকিলে সোঁফালে তো হরণে হয়, সদায় কৈ থাকো। 4/3 হরণে লিখিলো, তলত নিলিখিলো কিয়? যে সিঙ্গল নাম্বার থাকিলে তলত নি বহাই দিছে, কিন্তু এটা ডাবল নাম্বার, এই কারণে যে পূরণ থাকিলে সোঁফালে গৈ যে হরণ হয়, হরণে বহাইছো।
এখন একবার সিম্পলি লোৱা কথাটো ইট ইমপ্লাইজ দ্যাট x সমান চোৱা এইটো যি আছে -2/15 এবার হরণক পূরণ করে দিলে পিছৰ সংখ্যাটো উল্টি যায় এটো মনত ৰাখিবা উল্টি যায় হ্যাঁ 3/4 এবার কাটাকাটি যাব 3 15 ধরন যাব 3 5 গুণ 5 বার আর এই 2 4 ধরন যাব 2 বার এই প্রত্যেকটো এক একবার থাকিব এক কিয় লিখিলো যে উপৰৰ সংখ্যাবিলাক নিলিখিলে যে নহয় উপৰত মাইনাস একৰ এক গুণ -1 তলত থাকিল 5 দুগুণে 10 এটি আমার आंसर থেকে নির্ণয় মান সহজ মতো কেতিয়াবা কৰিবই মন নাযায় এই মান সহজ বস্তু অলপ টান হলে বা চিন্তা কৰিব লগা মানে প্ৰশ্ন হলে কৰোঁতে অলপ ইন্টারেস্টিং হয় কিন্তু ইমান সহজ অঙ্ক যে ইমান সহজ অঙ্ক দিয়ে কৰিব নির্ণয় পরিমেয় সংখ্যাটি কি -1/10 16 নম্বৰ আছে দুখন বাস পৰস্পৰ 575 কিলোমিটাৰ দূৰত্বত থকা দুখন ঠাইৰ পৰা একে সময়তে ইখনে সিখনৰ ফালে যাত্ৰা আৰম্ভ কৰিলে এখন বাছৰ বেগ প্ৰতি ঘণ্টাত 60 কিলোমিটাৰ আৰু আনখনৰ বেগ প্ৰতি ঘণ্টাত 55 কিলোমিটাৰ বাছ দুখনৰ দূৰত্ব বেছিকে দিছে বাছ দুখন লগ লাগিবলৈ কিমান সময় লাগিব তেতিয়া চোৱা আমি ধৰি লম যে কিবা এটা টাইম লাগিব ধৰা হল বাছ দুখন লগ লাগিবলৈ সময় লাগে আমি 1 ঘন্টা বুলি ধৰিলো কিয় 1 ঘন্টা ধৰিলো যে বেগ বিলাক যে প্ৰতি ঘন্টাত দিয়া আছে আচ্ছা এতিয়া চোৱা এটা প্ৰশ্ন মতে লিখিম কিন্তু প্ৰশ্ন মতে লিখাৰ আগতে এটা সিম্পলি ডায়াগ্রাম বনাম তাৰমানে সহজ কৰিব লাগিব না কথাটো অলপ পেছ মাৰা যেন লাগিছে ইমান সহজ কি ধৰিছো যে বাছ দুখন লগ লাগিবলৈ সময় লাগে 1 ঘন্টা এতিয়া ধৰা পৰস্পৰ 575 কিলোমিটার দূরত্ব আছে দুটা জায়গা ধৰা এইটো এটা জায়গা ইহঁতৰ দূৰত্ব কিমান 575 কিলোমিটার ঠিক আছে ছবিটো বুজিলে একেবাৰে পানীৰ নিচিনা হৈ যাব এতিয়া বাছ গাড়ী এখন এইটো বাছ ইও এইফালে যাব আৰু এইটো ধৰা এটা বাছ এটি কি হব এইফালে না একে সময়তে যাত্ৰা আৰম্ভ কৰিছে কিন্তু বেগ চোৱা কম বেছি আছে প্ৰথমখন কেনেকুৱা বেগ ঘন্টাত প্রতি ঘন্টাত 60 কিলোমিটার মানে 1 ঘন্টাত এই বাসটো 60 কিলোমিটার যাব 1 ঘন্টাত কিমান যাব 60 কিলোমিটার আৰু দ্বিতীয় বাসটো এই বাসটো 1 ঘন্টাত কিমান আহিব প্রতি ঘন্টাত 55 কিলোমিটার এইটো কিমান আহিব 55 কিলোমিটার অলপ কম আহিব কিন্তু কিলোমিটার না এটা অলপ বেশি যাব এটা অলপ কম যাব তো আজ দুডাল এটা অলপ ডাঙৰ আছে এটা অলপ সৰু আছে ঠিক আছে তো 1 ঘন্টাত কি হল এটি বাস ইমানখিনি লৈকে গল এটি বাস ইমানখিনি লৈকে আহিল 1 ঘন্টা ঠিক আছে আমাক প্ৰশ্ন কৰিছে কি দুইটা লগালগি হ'ব লাগিব কিমান টাইম লাগিব তো আৰু আহিব লাগিব মাজত দূৰ খালি আছে দেখা নাই মানে তো এবার আরো 1 ঘন্টা যদি হয়
আৰু 1 ঘন্টা হলে এইটো আৰু 60 কিলোমিটাৰ যাব আৰু 1 ঘন্টা হলে এটা আৰু 55 আহিব বুজাবৰ কাৰণে কিন্তু মই ধৰিছো হা আহি সাপোজ বাস দুটা একলগ হল ধৰি ললো সাপোজ টাইমটো কিমান হৈছে 2 ঘন্টা কিন্তু 2 ঘন্টাতে ইয়াৰ কাৰণে বেলেগ নহয় ইয়াৰ কাৰণে বেলেগ নহয় 5টা যেতিয়া ইয়াৰ বাজিছিল 5টা তেতিয়া তাৰো বাজিছিল 5টাত স্টার্ট করলে 7 বজাত ইয়াতে পাবো 5টাত স্টার্ট করলে 7 বজাত ইয়াতে পাবো ঠিক আছে তো বস্তুটো মূৰত কেনেকৈ সোমোৱা হয় এবাৰ চোৱা আমি কি ধৰিছো যে বাস দুখন লগ লাগিবলৈ সময় লাগে x ঘন্টা মানে কিমান ঘন্টা আমি নাজানো তো x ঘন্টাত তো এই বাসটো ইয়াতে আহিল এই বাসটো ইয়াতে যদি যায় তেতিয়া লগে লগে হল এখিনি বুজি পাইছা এবার x ঘন্টায় তো এই বাসটো ট্রাভেল করেছে এই বাসটো ট্রাভেল করেছে হয় না x ঘন্টা তার সাথে লগে লগে হইছে তার মানে আমি কি কব পারো এই বাসটো x ঘন্টাত যিমান দূর গৈছিল ইমান x ঘন্টাত এই একেটাই টাইম এই বাসটো x ঘন্টাত ইমানখিনি দূর আহিছিল আহি লগে লগে হৈছিল মানে এতিয়া এই বাসটো কিমান টাইম ট্রাভেল করেছে x ঘন্টা এই বাসটিও x ঘন্টা ট্রাভেল করেছে কৰি কিমান দূৰ গৈছে আমি ক'ব নোৱাৰো কিমান দূৰ গৈছে আৰু এই বাসটো 1 ঘন্টাত আহি কিমান দূৰ আহিছে আমি ক'ব নোৱাৰো মুঠতে আহি সিহঁতে একলগ হৈছে মানে দুটা একলগ হৈছে তেতিয়াহ'লে আলটিমেটলি x ঘন্টাত এই বাসখিনি যিমান দূৰ যায় যোগ x ঘন্টাত এই বাসটো যিমানখিনি আহে এই দুইটা দূৰত্ব যদি আমি যোগ কৰো তেতিয়াহ'লে মুঠ আমাৰ এইটো হ'ব লাগিব বুজি পাইছা না x ঘন্টাত যে ইমান দূৰ এইটো বাসে গ'ল আৰু সেই x ঘন্টাত এইটো বাসে যে ইমানখিনি আহিল আহি কি হ'ল দুটা লগালগি হ'ল একলগ হ'ল তেতিয়াহ'লে এইখিনি দূৰ যিমান দূৰ নাজানো এইখিনি দূৰ যিমান দূৰ নাজানো এই দুইটা দূৰ আকৌ যোগ কৰিলে কিন্তু আমাৰ এই মুঠ দূৰ হ'ব লাগিব কাৰণ সেই গন্তব্যস্থানৰ পৰাইতো আহিছে না দুটাই একলগ হৈছে তেতিয়াহ'লে আমি এবাৰ সিম্পলি এটা বস্তু ভাবিব লাগিব যে x ঘন্টাত এই বাসটো কিমান দূৰ গৈছিল সেইখিনি দূৰ যোগ x ঘন্টাত এই বাসটোৱে কিমান দূৰ আহিছিল কিমান দূৰ এই দুটা দূৰ যোগ কৰিলে ইমান হ'ব এতিয়া চোৱাচোন x ঘন্টাত এই বাসটোৱে কিমান যায় এই বাসটো 1 ঘন্টাত কিমান যায় 60 1 ঘন্টাত 60 কিলোমিটার যায় এই বাসটো 60 কিলোমিটার তাহলে 2 ঘন্টা হলে কিমান হবে 260 3 ঘন্টা হলে 360 x ঘন্টা যদি যায় ইমান x হ্যাঁ ইমান কিলোমিটার হবে ইমান দূর যাব সেম একেদৰে এটো চোৱা 1 ঘন্টা থাকে 55 কিলোমিটার এইখন বাস 1 ঘন্টা থাকে কিমান 55 কিলোমিটার এতিয়া কিমান টাইম আহিছে x ঘন্টা আহিয়ে তো দুটা লগালগি হৈছে না তেতিয়াহ'লে 1 ঘন্টা প্ৰতি ঘন্টাত এটো প্ৰতি ঘন্টাত 55 কিলোমিটার মানে হল 1 ঘন্টাত 55 কিলোমিটার যায় তেতিয়াহ'লে 2 ঘন্টাত কিমান যাব 2টা 55 3 ঘন্টাত যাব 3টা 55 1 ঘন্টাত কিমান যাব x টা 55 মানে এটা হ'ব হ্যাঁ তেতিয়াহ'লে এইটো ইমান দূৰ আহিছিল আৰু এইটো ইমান দূৰ গৈছিল এই দূৰ দুটা যদি আমি যোগ কৰো কিমান হ'ব লাগিব 500 মাইনাস 575 এইখিনি বস্তু মূৰত ৰাখিলে একদম সহজকে কৰিবা বুজিব পাবা প্ৰশ্ন মতে আমি লিখিম যে 60x plus 55x সমান 575 এটি মিলাই দুটা যোগ কৰা 5 আৰু 0 5 5 6 11 115x সমান 575 এটি মিলাই অকল x সমান এবার চোৱা
5 15 গুণ 75 আর 5 আর 100 গুণ 575 ইয়ার মধ্যে আবার আমরা x ইকুয়াল টু কিমান পেলো 5 থেকে আমি অ্যান্সারটা পাই গেল থেকে নির্ণয় সময় মানে কিমান সময় লাগিব 5 ঘন্টা আচ্ছা এতিয়া সো অ্যান্সারটা শুদ্ধ হয়েছে না হয় নাই যে মই পরীক্ষা করব এটো প্রত্যেকটো প্রশ্নতেই তো 5 ঘন্টা কইছে তাহলে এই গাড়িটো কিমান যাব 1 ঘন্টা 60 কইছিল 5 ঘন্টা 5 6 গুণ 30 মানে 300 কিলোমিটার যাব যোগ এই গাড়িটো কিমান আহিব 1 ঘন্টাত গৈছিল 55 কিলোমিটার তাহলে 5 ঘন্টাত কিমান যাব 5 55 গুণ 55 5 গুণ 5 গুণ 5 হাতে 2 5 গুণ 2 হাতে এইটো গাড়ি আহিব 275 এটা যেহেতু বেগ কম দূর কম থাকিব 25 কিলোমিটার ডিফারেন্স হল যোগ করিলে পাশে পাশে 10 সরি 0 আর পাশে 5 0 আর হাতে 7 2 3 5 এটা মূল দূরত্বটা মিলিছে তোমার অ্যান্সারটা রাইট